21শে জুলাইয়ের প্রস্তুতি দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গোপা পাণ্ডের তত্ত্বাবধানে এবং সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সেন শর্মার প্রয়াসে আজকের এই পথসভার আয়োজন। উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং 5 নম্বর ওয়ার্ডের অবজারভার দেবাশিস ব্যানার্জি এবং পৌর প্রতিনিধি মুনমুন চ্যাটার্জি, প্রদীপ মজুমদার, মৃন্ময় দাস এছাড়াও তৃণমূল কংগ্রেসের গণ্যমান্য ব্যক্তিত্বরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরাও এখানে উপস্থিত ছিলেন। দক্ষিণ দমদম থেকে নিউজ ইন বাংলা রিপোর্ট। প্রাক্তন পৌর প্রধান সদস্য এবং 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বক্তব্য রাখছিলেন, যার উদ্যোগে আমাদের এই সভা, আমাদের সম্মানীয় সভা এখন 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দক্ষিণ দমদমের প্রাক্তন অটো চালক ভাই সবাইকে আন্তরিক অভিনন্দন। বহুদিন বাদে 3 নম্বর ওয়ার্ডে এরকম একটা 21শে জুলাইয়ের সমর্থনে বক্তব্য রাখতে পেরে সত্যি নিজের ভালো লাগছে যে এই ওয়ার্ডটায় 3 নম্বর ওয়ার্ডে প্রায় 7 বছর থেকে গেছি। প্রত্যেকটা মানুষের নারীর সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, ছিল এবং আছে, আমরা থাকবে, কারণ তৃণমূল একটা পরিবার। তৃণমূল মমতা এই ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী গোপা পাণ্ডে উপস্থিত আছেন। আমার আগে যিনি বক্তব্য রাখলেন আমার বন্ধু এই ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি, প্রাক্তন পৌর প্রধান পরিষদ সদস্য, 3 নম্বর ওয়ার্ডের বর্তমান পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদার উপস্থিত আছেন। আমার আগে আরেকজন বক্তব্য রেখেছেন বর্তমান পৌর বোর্ডের যিনি পৌর প্রধান পরিষদ সদস্য এবং 11 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ভাতৃপ্রতিম মৃন্ময় দাস উপস্থিত আছেন। আর 21শে জুলাই যে যাবে না, আমি মনে করি সত্যিই গৌরঙ্গ যেটা বলেছে, সে অপরাধী। কেন অপরাধী? সে নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবে। আজকে বিরুদ্ধে ভোট দিক বা পক্ষে ভোট দিক, বিজেপি করুক বা সিপিএম করুক, কংগ্রেস করুক কি তৃণমূল করুক, আপনি ভাবেন তো যে 93 সালে নো আইডেন্টি নো ভোট, আজকে পরিচয়পত্র নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলছে এনআরসি করে দেবো, বের করে দেব, ভারতবর্ষের থেকে বের করে দেব। করতে পারছে না কেন? আপনার ভোটার কার্ড আছে, ভোটার কার্ডটা আপনার পরিচয়পত্র, ওই ভোটেই নরেন্দ্র মোদীরা জিতেছে, ওই ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে, তাহলে বের করে দেবে মানে? বের করতে পারবে না। আর এই ভোটার কার্ড একজন বুথে ভোট দিচ্ছেন হয়তো প্রমোদনগরে, সে আবার প্রাইভেট রোডেও ভোট দিচ্ছে, সে আবার সুভাষনগরেও ভোট দিচ্ছে। এরকম করে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ নাম সেদিন আইডেন্টিফাই করলেন। ঠিক আছে, সেই আইডেন্টিফাই করার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী পর্যায়ে বললেন নো ভোটার কার্ড নো ভোট। আমাদের সত্যি একটা শপথ, একটা অঙ্গীকারের দিন, একটা আবেগের দিন, একটা আন্দোলনের দিন, একটা ভালোবাসার দিন। কারণ 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল 1993 সালে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজও ভুলেনি। সিপিএমরা বলেছিল ও নুরুনের মা আর কান্দিও না, এই বাংলায় আর নুরুর হতে দেব না। তারপরেও কিন্তু বছরের পর বছর গণহত্যা তারা করে গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস 2011 আসার পর থেকে একটাও গণহত্যা আপনারা দেখাতে পারবেন? আমরা 21শে জুলাই যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা 21শে জুলাই যাব। উনি কি বলবেন সেই বার্তা নিয়ে আমরা আমাদের নিজেদের এলাকায় সেই কাজগুলো যেন করতে পারি, এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। দ্বিগুণ লোককে নিয়ে 21শে জুলাই যাবে। সারা বছর তো বার্তা দিয়ে আসছে নেত্রী, সারা বছর 24 ঘন্টা 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাত্যবসুরা মানুষের হৃদয়ে আছে, তৃণমূল কংগ্রেসের আছে, অন্য কিছু তো নাই। বড় বড় যারা হার্ট সার্জারি করে জিজ্ঞেস করেন না তাদের জিজ্ঞেস করলে তো উত্তর পেয়ে যাবেন। সমস্ত ডাক্তারদের হার্ট যখন অপারেশন করে সবার হার্ট ওই যেটা, ওটা তৃণমূল কংগ্রেস, ওটাই মমতা বন্দ্যোপাধ্যায়, ওটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার থেকে ওনারা ভালো উত্তর দিতে পারবে। আপনি মন্ত্রী বললেন যে এই ব্যানারে নাম থাকাটা বিষয় যে বার্তা দিলেন, এটা কি বলেন, কি বার্তা দিতে? এই ব্যানারে নাম দিয়ে মানে নিজেদের
হাইলাইট করতে চায়, এইটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই যারা এরকম ব্যানারে নাম দিয়েছে তারা রাজনীতি থেকে আস্তে আস্তে হারিয়ে গেছে। এবার কিছু লোক তারপরেও দিতে চায়, কার নাম দেবো? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেবো, আমি সৌগত রায়ের নাম দেবো, আমি প্রাপ্ত বসুদের নাম দেবো, আমি আমার নাম দিয়ে ব্যানার চাপাবো? হ্যাঁ, কোন ওয়ার্ডের কাউন্সিলর অনেক সময় দেখা যায় তাদের ফলোয়াররা তাদের নামটা দেয়, কিন্তু এখানে আমি দেখছি যে পরপর লাইন দিয়ে, তাও দল না করে, পরপর লাইন দিয়ে 40টা নাম দিয়ে একটা ব্যানার করেছে। ব্যানার করে বোঝাতে চায় আমরা, মানে এই তৃণমূল কংগ্রেস করা মানে তো এটা না, এটাই আমরা তৃণমূল কংগ্রেস করি এই বলে তারা এই মধ্যে ঢুকে গিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষতিই করে বেশিরভাগ। ওর মধ্যে 2-4টে ভালো আর বাকি ক্ষতিকারক। এদের বাদ দিলে বরঞ্চ দল ভালো হবে। আমরা বাদ দিয়ে দেখেছি, 21-এ আমরা বাদ দিয়ে দেখেছি, 21-এর নির্বাচন দেখেছেন তো, বিজেপি প্রায় এসে যায়, তারপরে বলছে না না ভুল হয়ে গেছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি একটা শহীদ দিবস, এই শহীদ দিবসে সমস্ত ওয়ার্ডে অর্থাৎ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কর্মকাণ্ড হচ্ছে এবং তার ব্যতিক্রম এখানে রইল না। আপনারা কিভাবে এই যে বার্তা আপনারা যে কর্মী সভা দিচ্ছেন সেটা কিভাবে বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে নতুনভাবে বাংলার মানুষকে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন এবং তিনি নতুনভাবে যখন বাংলার মসনদে বসলেন, প্রত্যেকটা নাগরিকের জন্য পশ্চিমবঙ্গে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে তিনি প্রত্যেকটি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তার সমস্ত রকম কর্মসূচি নিয়ে, তার নানা রকম প্রকল্প নিয়ে। সেই কারণে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। 2026 সালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। 2025 সালে যে 21শে জুলাই আমাদের 13 শহীদের রক্তের বিনিময়ে আমরা 2011 সালে স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী সেই 13 শহীদের পরিবারকে সম্মান জ্ঞাপন করেন ধর্মতলার সেই সভা মঞ্চ থেকে। এইবারে সভা মঞ্চ সেই 13 শহীদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, সেই পরিবারের মানুষকে সম্মান জ্ঞাপন করবেন এবং প্রত্যেকটা নাগরিককে আরেকবার মনে করিয়ে দেওয়া যে 13 শহীদের রক্তের বিনিময়ে পশ্চিমবঙ্গে যে নতুন আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম, সচিত্র পরিচয়ের মাধ্যমে আজকে মানুষ যে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, সে আন্দোলনের পুরোধায় ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তখন বিরোধী রাজনৈতিক দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই সচিত্র পরিচয়ের মাধ্যমেই যে আমরা ভোট দিতে পেরেছিলাম, অর্থাৎ নিজস্ব একটা আলাদা আইডেন্টিটি তৈরি হয়েছিল। সেই দিনটাতে এই কারণেই বলবো যে সেই আন্দোলনকে সামনে রেখে যে 13 জন শহীদ হয়েছিলেন, সেই 13 জন শহীদের প্রতি তর্পণ করবার জন্য, তাদের প্রতি ঋণ স্বীকার করবার জন্য সকলেই যেন ধর্মতলার অভিমুখে যান। দমদমের মাননীয় বিধায়ক তথা দমদমের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের নেতৃত্বে দমদম থেকে সর্বাধিক দলীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ সহ প্রচুর নাগরিকবৃন্দ ধর্মতলার অভিমুখে যাবেন এই আশা রাখছি। সর্বোপরি বলবো দক্ষিণ দমদম পৌরসভা 3 নম্বর ওয়ার্ড থেকেও অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের নেতৃত্বে সমস্ত নাগরিকবৃন্দ ধর্মতলার অভিমুখে যাবেন এই আশা রাখছি। এখানকার পৌর প্রতিনিধি হিসেবে সকলকে বলবো যে আপনারা দলমত নির্বিশেষে যে যার মতো করে আপনারা শহীদ তর্পণে ধর্মতলায় যাবেন। ধন্যবাদ আপনাদেরকে। কি বলছে বিরোধীরা? বিরোধীরা সম্মান পাবে কেন 21শে জুলাই? তাদের পরিবারকে সম্মান দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা বিরোধীর থেকে আমাদের জানতে হবে, তাহলে তো তৃণমূল কংগ্রেসের লজ্জা। তাদের পরিবার জানে এই 21শে জুলাই, প্রত্যেকটা 21শে জুলাই 13 শহীদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আপনারা সবাই দেখেছেন, বাংলার মানুষ দেখে সেই মঞ্চে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তাদের পরিবারের সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা প্রকাশ করে। শুধু 13টা শহীদ নয়, বাংলায় যেখানে যেখানে এই বাংলার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা যারা আত্মবলিদান করেছেন, প্রত্যেকটা পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ খবর রাখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে অঞ্চলগত দিক থেকে বিধায়ক বা সাংসদরা বা পৌর প্রতিনিধিরা বা পঞ্চায়েত প্রধানরা তারা খবর রাখেন
এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শিক্ষা। এটা বিরোধীদের কোনো কথায় আমাদের কোনো উত্তর দেওয়ার অবকাশ আছে বলে আমি মনে করি না। আসাম থেকে শুরু করে উড়িষ্যা বিভিন্ন জায়গায় বাঙালির উপর একটা হামলা কিংবা বাঙালির উপর যে একটা অত্যাচার শুরু হয়েছে, সেটা আমরা আগামী 16 তারিখে একটা প্রতিবাদ সভা করবো, কি বলবেন? প্রতিবাদ সভা না, প্রতিবাদ মিছিল করছেন কলেজ স্ট্রিট থেকে ডারিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রী। শুধু তৃণমূল কংগ্রেসের মিছিলটা নয়, বাংলার মানুষকে নিয়ে, বাংলায় যত বাঙালি আছেন সকলকে নিয়ে সেদিনকে পথে নামছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামা মানে যে নরেন্দ্র মোদী, অমিত শাহরা কি তাদের অবস্থান হয় সেটা আমরা দেখেছি, অতীতে দেখেছি, জ্যোতিবাবুর অবস্থান দেখেছি, বুদ্ধবাবুর অবস্থান দেখেছি। ইতিমধ্যে দিল্লিতে দেখা গেছে, দিল্লির আপনার কিছু বাঙালি যে কলোনি এলাকা ছিল সেখানে তাদের উদ্বস্ত করেছে এবং সেই নিয়ে আপনাদের প্রতিনিধি দলও গেছিল। এটাই তো বিজেপির কাজ, বিজেপির কাজ বিজেপি করছে। মমতা ব্যানার্জি বা তৃণমূলের কাজ তৃণমূল করবে, এটা স্বাভাবিক।